যশোদা দাঁড়াও, কেউ ওকে আটকাও। যশোদা, কেউ জল নিয়ে আসো। যশোদা, 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 এটা কি? তুমি কি করছো? আরাধ্য, এ আপনি কি করলেন? আপনার এই কাজের পেছনে যাই উদ্দেশ্য থাকুক, এর ফলে কিন্তু যশোদা মায়ের প্রাণ সংকট হতে পারে। আমার এই কাজের ফলে সমস্ত জগৎ একটা নতুন শিক্ষা পাবে। আরাধ্য, যশোদা, গোপাল, তুমি ঠিক আছো তো সোনা? তুমি ঠিক আছো তো যশোদা? চোখ খোলো যশোদা। আরে কেউ তাড়াতাড়ি জল নিয়ে এসো। এটা কি করে সম্ভব? আগুনের মধ্যে হেঁটেও দুজনের কোনো ক্ষতি হলো না। কথায় আছে যে হোলির এই দহনে জ্বলে খারাপও পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু এই দুজনের সততার কাছেতে অগ্নিও মাথা নত করলেন। গোপাল, তুমি এরকম কেন করলে? দাদা, আমি বৃন্দাবনবাসীদের সৎ এবং পবিত্রতার শিক্ষা দেওয়ার জন্য এমন করলাম। আর এবার মামা কংসকেও এই শিক্ষা পেতে হবে। মহারাজ, বাহ গোপাল, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে হোলিকা দহনের আগুনের মধ্যে দিয়ে হাঁটার জন্য কংস মামা পা বাড়িয়েছেন। ভালোই হয়েছে, খারাপে পরিপূর্ণ। কংস মামা এই হোলিকা দহনে পুড়ে একেবারে ভস্ম হয়ে যাবে। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না দাদা, এরপরে দেখুন কি হয়। মহারাজের এই আগুন থেকে জীবিত অবস্থায় বাইরে বেরোনো অসম্ভব। এই আগুন ওনাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। আমার মহারাজকে যেতে দেওয়া উচিতই হয়নি। মহারাজ, এমন মনে হচ্ছে যেন কংসের এই অধ্যায় আজই সমাপ্ত হয়ে যাবে। অগ্নির এমন পাপীকে ক্ষমা করাও উচিত নয়। এই জগৎ সংসার এমন পাপী থেকে যত শীঘ্র মুক্তি পাবে ততই মঙ্গল। আরাধ্য, এ আপনার কেমন লীলা? আমার পক্ষে যার অনুমান করাও সম্ভব হচ্ছে না। মহারাজ, 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 মহারাজ! আরে সৈন্যরা দাঁড়িয়ে দেখছো কি? আগুন নেভাও তাড়াতাড়ি, জল ঢেলে আগুন নেভাও। কি করছো তোমরা? আগুন নেভাও। মহারাজ, মহারাজ! হে নারায়ণ, মহারাজকে রক্ষা করবেন। তুমি চিন্তা করো না অস্তি মামি, সৎ আর পবিত্র পথে হাঁটলে
মানুষ এক জন্মের সমান পুণ্য লাভ করতে সক্ষম হয়। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি এই আগুন নেভাও। তার কোনো দরকার নেই, মহারাজ বাইরে আসছেন। মহারাজ, আমার বিশ্বাস ছিল যে আপনার কিচ্ছু হবে না, আপনি সুস্থভাবেই ফিরে আসবেন। এটা তো চমৎকার হয়ে গেল। মহারাজা কংস, মহারাজা কংস, মহারাজা কংস, মহারাজা কংস। যশোদা, যশোদা, চোখ খোলো যশোদা। কেউ জল নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। জল নিয়ে আসো। তাড়াতাড়ি জলটা দিন। যশোদা, 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 চোখ খোলো। চোখ খোলো যশোদা। হে নারায়ণ, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। যশোদা, এই নাও, জল খাও। তুমি ঠিক আছো তো যশোদা? হ্যাঁ দিদি। কিন্তু তুমি এরকম কেন করলে? আমি কি করেছি? কি হয়েছে? হ্যাঁ যশোদা, তুমি গোপালকে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করেছিলে। নারায়ণের কৃপায় তোমার আর গোপালের কোনো ক্ষতি হয়নি। গোপাল, গোপাল দিদি, গোপাল, গোপাল ঠিক আছে। আমি জানি না দিদি, আমি এটা কেন করলাম। ওটা তুমি নয়, আমি করেছি মা। আমার গোপালের প্রতি আমার ভালোবাসা সত্য এবং পবিত্র। হয়তো সেই পবিত্রতার কারণে এই হোলিকা দহনের অগ্নি আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। আমার হৃদয় আমার বৃন্দাবনের জন্য ততটাই ভালোবাসা। জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে যেন এই অগ্নি থেকে নিরাপদে বেরিয়ে এসে আমরা আমাদের বৃন্দাবনের সমস্ত অশুভ শক্তিকে নষ্ট করে দিয়েছি। জানি না এ কেমন দৈব শক্তি, যার বশীভূত হয়ে আমি আমার গোপালকে সাথে নিয়ে এই অগ্নিতে প্রবেশ করেছি। নয়তো আমি আমার গোপালকে এখানে আসতেই দিতাম না। এটা তোমার মনের পবিত্রতা আর মমতার শক্তির কারণেই সম্ভব হয়েছে মা। হ্যাঁ হ্যাঁ, আপনি ধন্য নন্দরানী। হ্যাঁ হ্যাঁ, আপনি ধন্য নন্দরানী। যশোদা, আমার মনে হয় তোমার বিশ্রাম নেওয়ার প্রয়োজন। চলো। হ্যাঁ যশোদা, বাড়ি গিয়ে বিশ্রাম করবে। গোপাল, তুমি কংস মামাকে জীবিত অবস্থায় আগুন থেকে বের করলে তা না হয় আমি বুঝতে পারলাম, কিন্তু তুমি যশোদা মায়ের হাত ধরে হোলিকার এই আগুনে কেন প্রবেশ করলে? দাদা, আপনি চাইছিলেন না যে মা আর আমি হোলি খেলি? আমার এমন কাজে মায়ের বিশ্বাস হলো যে আমি আগুনকে ভয় পাই না। মা এবার কি দোল খেলার জন্য রাজি হবে? হ্যাঁ দাদা। আর কংস মামা, ওনাকে তুমি আগুন থেকে সুরক্ষিত কেন বার করলে? দাদা, যদি কংসা মাকে আমার সাথে হোলি খেলতে হয় তাহলে ওনার ভিতরের অশুভ শক্তিকে তো নষ্ট করতেই হবে। কংস মামা ভুল করে যোগমায়ার 5 হয়েছিল, তার জন্যই উনি মূল্য লাভ করেছেন দাদা। আমি তো শুধু তার প্রয়োগ করে ওনাকে আমার সাথে হোলি খেলার জন্য তৈরি করেছি। তা না হলে উনি হোলিকা দহনের আগুনে পুড়ে ছাই হয়ে যেতেন। নন্দলাল, জয় গোপাল, জয় গোপাল।